আজ 24শে ডিসেম্বর 2025। কিছুদিন আগে বস্তির ছেলে পচা একটা ভিডিও বানায়। এই ভিডিওটা বাংলাদেশের একটা কারখানায় কাজ করা একটা সাধারণ গরিব মানুষকে ঘ্যাসটাতে ঘ্যাসটাতে রাস্তা দিয়ে নিয়ে গিয়ে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হলো। যেখানে ও এইগুলো বলে। সবার আগে তো আমরা মানুষ মানে মান, হুশ, মানবিকতা, এগুলো তো আগে থাকা উচিত। করি না। বাংলাদেশের এই নৃশংস ঘটনাটা দেখে মাঝে মাঝে মনে হচ্ছিল না যে আমরা সেই মধ্যযুগে ফিরে গেছি। তোমার বাংলাদেশের এই ঘটনা দেখে মধ্যযুগে ফিরে গেছি এরকম মনে হচ্ছে, কিন্তু এই ঘটনা দেখে তোমার কি মনে হবে? এটা ভারতের बिहारे मिलके मेरा हाथ पकड़ के एक ठो रूम में ले जाके हमको बंद कर दिया। खाल उजड़ जाता था गरम से, ये समझे। पिलास से मेरा कान को कतर दिया, पिलास से मेरा उंगली को कतर दिया। দীপু দাসকে নিয়ে। দীপু দাসকে বাংলাদেশে কিছু মুসলিম পিটিয়ে জ্বালিয়ে মেরে দিয়েছে। একটা কারখানায় কাজ করা গরিব মানুষ নাম দীপু দাস, তাকে ঝুলিয়ে মেরে ফেলা হলো কেন? সে নাকি ইসলামের বিরুদ্ধে কিছু কথা। এই বিষয়টা অনেক বড় বড় ক্রিয়েটাররাও নিয়ে কথা বলেছে এই বিষয়টা নিয়ে, এবং মেন স্ট্রিম মিডিয়াও কথা বলেছে এই বিষয়টা নিয়ে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একই ঘটনা প্রায় ভারতে হয়েছে, বিহারে 5ই ডিসেম্বর। উনি কী করতো? সাইকেলে করে জামা কাপড় বিক্রি করতো, ঠিক আছে? আথার নাম, মোহাম্মদ আথার হোসেন ওনার নাম ছিল। এবার ওনার সাইকেলটা পাংচার হয়ে যায়, তো ওখানে কিছু লোক ছিল, তাদেরকে জিজ্ঞাসা করে যে পাংচার সারানোর দোকানটা কোথায়। এবার পাল্টে ওরা প্রশ্ন করে জানে যে মুসলিম, নাম জিজ্ঞাসা করে, দেখে হ্যাঁ মুসলিম, প্যান্ট খুলে চেক করে যে হ্যাঁ এ মুসলিম কিনা, ঠিক আছে? এবার দেখেছে মুসলিম, আচ্ছা মতন পিটিয়েছে, ঠিক আছে? প্রাইভেট পার্টে পেট্রোল দিয়ে আগুন লাগিয়েছে, রড গরম করে তার শরীরে আঘাত করেছে, ঠিক আছে? আথার হোসেন আজ পৃথিবীতে নেই, আথার হোসেন আজ বেঁচে নেই আর, ঠিক আছে? আমার বিষয় হচ্ছে, তুমি বাংলাদেশের ওই ভিডিওটা চোখে দেখতে পেলে। আমি এটা পচাকে বলছি, কিছুদিন আগে ঘটে গেছে যেটা আমাদের ভারতবর্ষে, ঠিক আছে, বিহারে, তুমি সেটা দেখতে পেলে না 5ই ডিসেম্বরে। কি ওটা বাংলাদেশে হিন্দু ছিল বলে ওই জন্য দেখতে পেয়েছো, নাকি ভারতে মুসলিম ছিল বলে ওই জন্য তুমি দেখতে পাওনি? কোনটা? না, এটা ভিডিওটা তুমি যদি তোমার কাছে পৌঁছায়, ঠিক আছে, তুমি যদি দেখতে পাও অবশ্যই একটা রিপ্লাই দিও, ঠিক আছে? 5ই ডিসেম্বরে যে ঘটনাটা ঘটেছিল বিহারে, ওই ক্লিপটা সাথে লাগাতে পারতে, নাকি এটা মুসলিম ছিল ওই জন্য কিছু ভিউ কম আসতো, ভিউজ? এরকম বহুত ঘটনা আছে যেগুলো বলা উচিত, কিন্তু তুমি বলছো না। কি তারা মুসলিম বলে ওই জন্য নাকি? বাংলাদেশে একজনকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিল, তোমার সে মরে গেছে, সেটা মরণ, সেটা মেরে দিচ্ছে, সে হিন্দু বলে সে মরণ নাকি মরে গেছে? আর এদিকে ভারতে একজনকে ওই সিমিলারভাবেই মুসলিম কিছু হিন্দু ধর্মের লোক মেরে দিয়েছে। ইন্ডিয়াতে মাইনরিটি মানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হলে ধ্রুবদার ভিডিও একদিনের মধ্যেই চলে আসে, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হয়ে যাওয়া পাশবিক অত্যাচারের পরেও ধ্রুবদা মনে করে আজ মুড নেই কর রহা, ইসে কাল দেখতে হ্যাঁ। আচ্ছা, এই কথাটা উল্টে দাও ঠিক এমনভাবে, যদি কোনো হিন্দুকে মুসলমানরা মারে তো পচাদার ভিডিও 1-2 দিনে চলে আসে, কিন্তু একইভাবে যখন অন্যরা হিন্দুরা মুসলিমকে মারে তখন পচাদা বলে আজ মুড নেই কর রহা, ইসে কাল দেখতে হ্যাঁ। आपको बांग्लादेशी। केरल में छत्तीसगढ़ के एक मजदूर की पीट पीट कर हत्या कर दी गई। सक्ती जिले के करही गांव का रहने वाला 40 साल का रामनारायण बघेल काम की तलाश में केरल गया हुआ था। स्थानीय लोगों ने उसे बांग्लादेशी समझ लिया और हाथ मुक्कों से बेरहमी से पीट दिया। मारपीट इतनी ज्यादा थी कि मौके पर ही उसकी मौत हो गई। इस घटना का वीडियो भी वायरल हो रहा है। आपको भाषा हिंदी, कौन सा भाषा? आपको भाषा क्या भाषा? गाँव किधर है? तुम्हारा गाँव किधर है? बांग्लादेशी। तुम बांग्लादेशी? वो मेरा बहन को लिखा है। बहन में बांग्लादेशी। और तुम्हारे गांव में? पुलिस ने आधार कार्ड से पहचान कर परिजनों को सूचना दी कि 17 दिसंबर को उनकी मौत हो गई, जिसके बाद से परिजनों का रो रो कर बुरा हाल है। शव भी केरल में ही है। मजदूर बोल जय श्री राम, बोल जय श्री राम, बोल और एक बार बोल, जय श्री राम, और एक बार बोल जय श्री राम, जय हनुमान बोल।